আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকালবেলা আমি এখানে তো ডিম সিদ্ধ করে নিলাম। তো আজকে আর রুটি বা পরোটা কিছুই দিব না, ডিম সিদ্ধ করে দিব। কারণ কয়েক পদ নাস্তা একসাথে দিলে তো খায় না, এক পদেরই খায় না। এজন্য শুধু ডিমটা সিদ্ধ করেই দিব। সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। আমি তো মিনি রাইস কুকারে সিদ্ধ করে নিলাম, এটাতে দিলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো এখন একটু ঠান্ডা হলে এরপর ছিলে দিব। আর মেয়েরা তো রেডি হচ্ছে, নাস্তা করে এরপর চলে যাবে স্কুলে। তো কলা দিব আর ডিম দুইটা ছিলে এরপর লবণ দিয়ে দিব। এরপরে তো ডিমটা ছিলে তারপর করে দিলাম, মানে কেটে দিলাম। আর কলাগুলো ছিল কেটে দিছি, কলাও ছিলার জন্য খায় না। আর এখানে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম মেয়ের খাওয়ার জন্য, বড় মেয়ে খাবে। এই ডিম সিদ্ধ করে দিল, পুরোটা ডিম খায় না, কোনো রকমের ভেঙে চুরে তারপরে খেয়ে যায়। তো মেয়েরা যাওয়ার পর এখন আমি তো ঘরগুলো গুছিয়ে নিব। তো বিছানাটা ঝেড়ে কিন্তু গুছিয়ে নিলাম। এখন ফার্নিচারগুলো মুছবো, ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। আর ঘর ঝাড়ু দেওয়ার আগেই, মানে ঝাড়ু দেওয়া মোছার আগেই ফার্নিচারটা কিন্তু মুছতেই হবে আমার। এমন একটা অবস্থা, ফার্নিচারে ধুলো পড়ে থাকলে মানে কেমন জানি লাগে না, ভালো লাগে না, যে পর্যন্ত না মুছবো। প্রতিদিনই মুছি, তারপরও ধুলা কিন্তু হালকার উপর পড়েই থাকে, এত ধুলা যে কোথা থেকে আসে। আর কাঠের ফার্নিচারগুলো সুন্দর করে মুছে রাখলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো এই ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি, এখন এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর রান্না করার জন্য যা যা রান্না করব ওগুলো কিন্তু আমি রেখে আসছি। তো আজকে মুরগির গিলা, কলিজা, পা, এগুলা হাড্ডি গুড্ডি যা আছে এগুলো রান্না করব, সব কিছু মিক্স করে। তো ওটা আমি ভিজে রাখছি। তো এই যে এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেকবার ধুইছি, এখন আরও কয়েকবার ধুবো আর কি। আর এখানে আদাগুলো কেটে আমি ডিপে রেখে দিছিলাম, তো রসুন কাটা ছিল না। তো আজকে এই যে রান্নার সময় এখন অল্প একটু আমি রসুন কেটে তারপর ব্লেন্ড করে নিব, আর বাকিটা পরে করব। তো এই তো অল্প একটু রসুন আমি আর আদার সাথে কেটে নিলাম, একটু আমি রান্নার জন্য ব্লেন্ড করে নিব। আর এটা রেখে দিব, পরে আবার অবসর সময়ে রসুন কেটে এরপর পুরোটা ব্লেন্ড করব। আর এটা হচ্ছে চাল কুমড়ো। তো আজকে চাল কুমড়োটা ভাজি করব। তো আরেকদিন তো তরকারি রান্না করছিলাম, তো অর্ধেকটা ছিল, তো ওটা আমি একটু কুচি করে কেটে নিলাম। তো মাছের ডিম বের করছি, ওটা দিয়ে আমি ভাজিটা করব। আর এগুলো ধোয়া শেষ।
চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা বসাবো। এরপরে যে ভাতটা বসিয়ে দিলাম, এখন আমি এই চুলাতে ভাজিটা বসাবো। আজকে তরকারি আর ভাজিটাই রান্না করব, কারণ ডাল রান্না করা আছে ফ্রিজে। ওই তো বিকেলে মাঝে মাঝে ভাজা পোড়া ভাজি, ওই তেলটাই আমি কিন্তু বেশি দিন রেখে দিই না, ওটা দিয়ে তরকারি রান্না করে ফেলি। আবার যখন ভাজবো তখন আবার নতুন তেল দিয়ে ভাজি। তো ওই দিন সিঙ্গারা ভাজছিলাম, তো ওই তেলটা রয়ে গেছিলো, ওটা দিয়ে আজকে তরকারি ভাজিটা রান্না করে ফেলবো। এই তেলটা জমিয়ে রাখা ঠিক না, খেয়ে ফেলতে হয়। আর না হলে বারবার এক তেলে কিন্তু ভাজা পোড়া ভেজে খাওয়াটা ঠিক না। তো ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি, আর একটু একটু করে সব ধরনের মশলাই দিব, যেহেতু ডিম দিয়ে ভাজি করব। মাছের ডিম দিয়ে ভাজি করলে কিন্তু একটু তো মশলা দিতে হয়, আদা রসুনের বাটা সব কিছুই দিব। এখানে মাছটা আমি দিয়ে দিচ্ছি, তো মাছটা একটু ভাজা ভাজা করে নিব। মাছটা না, সরি, মাছের ডিমটা। এই তো আমি মশলা দিয়ে এখন কিন্তু মাছের ডিমটা ভাজা ভাজা করে নিলাম। এখন আমি ভাজিটাও দিয়ে দিব। আমি কিন্তু ভাপ দিয়ে নেই নাই, এমনিতেই দিয়ে দিলাম। এই কিছুক্ষণ ঢেকে রাখলে এরপরে এই তো সিদ্ধ হয়ে যাবে। এই তো ভাজিটা কিন্তু হচ্ছে। আর ওদিক দিয়ে কিন্তু ভাতটাও আমার বলক চলে আসছে। তো ভাতটাও কিন্তু এই তো বলকের পরে কিছুক্ষণ পরে কিন্তু ভাতটা হয়ে যাবে, যেহেতু নাজিসের চাল, এই জন্য বলক আসলে বেশিক্ষণ লাগে না ভাতটা হতে। তো ভাজিটা কিন্তু পানি দেই নাই, এমনিতেই ঢেকে রাখার পর অনেকগুলো পানি উঠছে, তো ওটাই শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে ভাজা ভাজা করে নিব। তো এই তো কতগুলো জিরা টেলে নিচ্ছি, জিরা ফাঁকিটা শেষ হয়ে গেছে এজন্য। আর ভাজিতে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। প্রথম দেখা গেছে অনেকগুলো ভাজি, কিন্তু এই তো ভাজি কিন্তু সিদ্ধ হওয়ার পর রান্না পুরোপুরি শেষ, ভাজি কিন্তু অল্প হয়ে গেছে মজে। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ঠিকা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি এখন ভেজে নিব। তো আমি তো এই তো পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিলাম, আর এই যে মশলাটা কিন্তু আমি রেডি করে রাখছিলাম, তো মশলাটা এখন দিয়ে দিলাম, আর আদা রসুনের বাটাও দিব, দিয়ে মশলাটা এখন মাখিয়ে মানে কষাবো।
তো আদাটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো পেঁয়াজটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা হওয়ার পর চুলাটা অফ করে দিয়েছিলাম। তো আদাটা ব্লেন্ড করলাম, এরপরে আবার চুলাটা অন করলাম। এরপরে আমি এই তরকারিটা তো ভালোভাবে কষিয়ে নিছি, পরে আলু দিয়ে দিছিলাম। তো কষানোর পর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো তরকারিটা তো এই আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু শুকাবো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওই যে জিরা টেলে রাখছিলাম, ওই জিরাও আমি দিয়ে দিলাম। তো জিরাটা ভাজার পর একটু ঠান্ডা করে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, ফাঁকি করে নিছি। তো রান্না করার পর ভাতটা বেড়ে দিলাম। তো রান্নার পর রান্নার পর তো আরও অনেক কাজ করেছি। গোসল নামাজ শেষ করলাম, এরপরেই তো এখন আমি বড় মেয়েকে খাবার বেড়ে দিলাম। তো বড় মেয়ে খেয়ে নিচ্ছে। আর ছোটো মেয়ে গোসলে গেছে, গোসল করে এখনও আসে নাই। তো ওটা তো 2টা বাজে স্কুল ছুটি হয়। তো 2টা বাজে এসে আবার একটু জিরাতে গিয়ে আবার দেরি হয়ে যায়, একটু জিরিয়ে এরপরে আবার গোসল করতে যায়। তো আমিও ওদের সাথে সাথে বসে থাকি। এখন এই তো খাবার ছোটো মেয়েও খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। এই চাল কুমড়া ভাজিটা কিন্তু মাছের ডিম দিয়ে করছি, অনেক মজা হয়েছিল। আর এখন তো এই তো সন্ধ্যার মাগরিবের আজান দিচ্ছে চারদিকে। তো নামাজটা পড়ে নিব। তো আমার মেয়ে আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর এমন টাইমে ও ভিডিও করছে। আর এগুলো হচ্ছে দুপুরের থালা বাসনগুলা। দুপুরে খাওয়ার পরে পানি ছিল না কলে, এজন্য রেখে দিছিলাম, ধুতে পারি নাই। আমি তো আবার সাথে সাথে ধুয়ে ফেলি। তো আজকে একটু লেট করে ধুইলাম কারণ পানি ছিল না। তো সন্ধ্যার আগে পানিটা ছাড়া হয়েছে, পানি আসলো, এরপরে যে ধুয়ে নিচ্ছি। আর চুলায় তো চা বসিয়ে দিলাম। আর ছোটো মেয়ে বলতেছে খাবে, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাবে। তো অল্প করে একটু মুড়ি মাখিয়ে দিব। তো মুড়ি মাখা আবার বড় মেয়ে খায় না, এমনি আলুর চপ বেগুনি পেঁয়াজু ওগুলো দিয়ে বানাইলে একটু খায়। কিন্তু চানাচুর দিয়ে মুড়ি মাখাটাও কিন্তু খেতে অনেক মজার হয়। এটা আমিও খাই, আমার ছোটো মেয়েও খায়, কিন্তু আমার বড় মেয়ে আবার পছন্দ করে না। এজন্য অল্প করে একটু মাখিয়ে দিব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মুড়িটাও কিন্তু খেতে অন্যরকম স্বাদ, ভালো লাগে আমার কাছে। এখন একটু দিয়ে দিব আচারের তেল, আর এতে চানাচুর দিয়ে দিচ্ছি। তো আমের আচারের তেলটা দিলে কিন্তু মুড়িটা খেতে অনেক বেশি মজার হয়। তো প্রথমে লেবুটা আমি তো চিপে রসটা দিয়ে দিছি, এরপর আমি লেবুর খোসাটা কিন্তু ফেলে দিই নাই, ওটা আমি কুচি করে কেটে দিছি যাতে মুড়ির সাথে খাওয়া যায়। কারণ এই লেবুর খোসাটা মুড়ির সাথে খেতে কিন্তু অনেক মজার। তো আমি আর আমার ছোটো মেয়ে খাচ্ছি, বড় মেয়ে কিন্তু এখনও আসে নাই, ও বলতেছে এগুলো খাবে না। তো আচারের তেল দেওয়াতে কিন্তু মুড়িটা মজাও বেশি হয়েছে আর ঝালও বেশি লাগছে, কারণ আচারটা তো ছিল বোম্বাই মরিচ দিয়ে আচারটা বানানো, এজন্য আমের যে ঝাল আচারটা ওটা আমি সবসময় বোম্বাই মরিচ দিয়ে বানাই, এজন্য ঝাল বেশি।
কিন্তু খেতে অনেক মজা লাগে। মুড়িটা খাওয়ার সময় আমার ছোটো মেয়ে কিন্তু বারবার আমার বড় মেয়েকে ডাকতেছে, আয় আয় খেয়ে যা, দেখে এসে খেয়ে দেখ কত মজার, কিন্তু ও বলতেছে না মজা হয় না, আমি খাবো না। আর চাটা তো বানিয়ে নিয়ে আসলাম, এখন চাটা ঢেলে দিচ্ছি। তো চা খেতে খেতে আজকের বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।